ইভিএমে ভোট হলে রাতে আর ভোটের বাক্স ভরবে না বলে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা এই কথাটি বলেছেন সম্প্রতি। এই কথাটি বলার পরপরই বিভিন্ন মিডিয়া টকশোতে সরব হয়ে উঠেছে এই আলোচনাটি। তিনি কেন এই কথাটি বললেন আমি একটু ওনার কথাটা ব্যাখ্যা দিতে চাই যাতে ভুল বোঝাবুঝির অবকাশ না হয়। আমি একটু পড়ে শোনাচ্ছি। তিনি এই কথাটি এই কারণে বলেছেন যে জেলা উপজেলা সদর থেকে অনেক দূরে দূরে ভোট কেন্দ্র হয়। এই কারণে আগের দিন এসব কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্স পাঠাতে হয়। এখানে ভোটের দিন সকালে ব্যালট পেপার ও ব্যালট বাক্স নিয়ে যাওয়া যায় না। কিন্তু যদি ইভিএমে ভোটের ব্যবস্থা করা যায় তাহলে আর ভোটের আগের দিন রাতে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করার সুযোগ থাকবে না। তিনি বলেন সমাজের মধ্যে অনিয়ম ঢোকে, এই অনিয়ম প্রতিহত করতে পদক্ষেপ নিতে হয়। আমি মনে করি যে প্রধান নির্বাচন কমিশনার যে কথাটি বলেছেন তিনি একটি তার অভিপ্রায় থেকে বলেছেন যে তিনি চান যে ভোটটা সুষ্ঠু হোক, সুন্দর হোক, নিরপেক্ষ হোক, যাতে কোনো রকম কারচুপির প্রশ্রয় থাকে না। সেই সদিচ্ছা থেকেই কিন্তু তিনি এই কথাটি বলেছেন। কিন্তু এই কথা বলার মধ্য দিয়ে একটি রাজনৈতিক ব্যাখ্যা সবার কাছে দাঁড়িয়ে গেছে এবং সেটি নিয়েই কিন্তু বিতর্ক হচ্ছে যে তাহলে রাতের যে ভোটের বাক্স ভরবে না বলে যে কথাটি তিনি বললেন, এই কথাটি কাদের কথা? এই কথাটি তো বিরোধী রাজনৈতিক পক্ষ সবসময় বলছেন এবং একটা পারসেপশনও কিন্তু তৈরি হয়ে গেছে যে 30শে ডিসেম্বরের ভোটের কোথাও কোথাও আগের রাতে ব্যালট বাক্স ভরা হয়েছিল। আবার প্রধান নির্বাচন কমিশনার যখন এই কথাটি আবার উচ্চারণ করেন তখন তার সাথে কিন্তু একটা লিঙ্ক খুঁজে পায় অনেকে এবং সেটি নিয়েই কিন্তু এখন আলাপ আলোচনাগুলো হচ্ছে এবং এর ফলে একটি নতুন বিতর্কের কিন্তু জন্ম দিয়েছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যেই কথাটি বলেছেন যে অবশ্যই কারচুপি প্রতিহত করা দরকার, এটা সবারই আকাঙ্ক্ষা, সবারই সদিচ্ছা। নিশ্চয়ই এটি সরকারি দল কি বিরোধী দল কি কেউই নিশ্চয়ই চান না যে ভোটে কারচুপি হোক এবং অন্য কোনো অনিয়ম হোক, যে পন্থায় সত্যিকারের যার জেতার সম্ভাবনা থাকে তার জেতাটা নস্যাৎ হোক এবং অন্য কেউ যিনি জিততে পারবেন না তিনি জিতে আসুক, এই প্রত্যাশাটা নিশ্চয়ই কারোর কথা না, কারোর এটি কাম্য না। কিন্তু সেই বিষয়টি কিন্তু আবার ঘুরে ফিরে আসছে এই কথাগুলো বলার মধ্য দিয়ে। আমি কিছুদিন আগে রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির নেতা, যিনি মহাজোটের শরিক, 14 দলের শরিক একটি দল এবং যে দলটি 4টি আসন পেয়েছেন এবং সংরক্ষিত আসন পেয়ে রাশেদ খান মেননের স্ত্রী তিনিও এখন এমপি হয়েছেন, তিনি একটি অনুষ্ঠানে কি কথা বলেছেন আমি সেই কথাটি একটু উল্লেখ করছি। তিনি বলেছেন, রাশেদ খান মেনন বলেছেন, উপজেলা নির্বাচনে রাতে নয় দিনেই হবে ভোট ডাকাতি। রাশেদ খান মেনন তিনি বলছেন এই কথাটি এবং সেই অনুষ্ঠানটি ছিল বরিশাল নগরীর কালীবাড়ি রোডে রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে তার এবং তার স্ত্রীর সম্বর্ধনা উপলক্ষে। তিনি বলেছেন উপজেলা নির্বাচনে এবার রাতের বেলায় ভোট হবে না, এখন দিনের বেলাতেই হবে ভোট ডাকাতি। এই কথাটি এবং তিনি বলছেন যে ভোট ডাকাতি প্রতিরোধে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। এই কথাটি কেন বলেছেন? ভোট ডাকাতি কি তাহলে কি হয়েছিল? এমনটা কি মানে যে কথাটি বিরোধী এই পক্ষ বলছেন, ঐক্যফ্রন্ট বলছেন, বাম জোটের নেতারা বলছেন, বিএনপি নেতারা বলছেন এবং তাদের সমর্থিত প্রার্থীরা বলছেন, যারা পরাজিত হয়েছেন তারা বলছেন, এখন জোটের পক্ষ থেকেও কেউ কেউ তেমন কথাটি বলছেন কেন? এবং 14 দলের জোটের জাসদ আম্বিয়া গ্রুপের তারাও কিন্তু তাদের কেন্দ্রীয় প্রস্তাবে কিন্তু এমনটা ইঙ্গিত দিয়েছেন যে বলেছেন যে প্রশাসনের অতি উৎসাহী কিছু কিছু কর্মকর্তার কারণে আগের রাতে তারা কিছু ভোটে অনিয়ম করেছেন বা কারচুপি করেছেন। এই কথাগুলো যখন নাকি মহাজোট 14 দলীয় জোটের এবং প্রধান নির্বাচন কমিশনের মুখ থেকে উচ্চারিত হয় তখন কিন্তু এটি কিন্তু ওই যে ভোট ডাকাতি বা নাইট ভোটের বিষয়টি কিন্তু আরও চাউর হয় এবং
তার পক্ষে কিন্তু একটি যুক্তি আসে যে না, নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল। কিন্তু আমি কিন্তু একটু ভিন্ন আলোচনা করতে চাই। সেই বিষয়টি হচ্ছে যে শুধুমাত্র কি ইভিএম হলেই রাতের যে ভোট ডাকাতি বা ব্যালট বাক্স ভরার যে ঘটনাটি সেটি কি চাপা দেওয়া সম্ভব? ধরেন ইভিএম হলো, কিন্তু প্রতিপক্ষ রাজনৈতিক দল বা তার এজেন্টরা থাকলো না, তখন তো রাতেও তো এই ইভিএম মেশিন অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন সেটি কাজ করতে পারে এবং সেখানে ভোট নেওয়া হতে পারে। বিষয়টি কি শুধুমাত্র রাতের দিনের এরকম কোনো ব্যাপার যে ইভিএম কেবলমাত্র সকাল থেকে চালু হবে, সেটা রাতে চালু করা যাবে না? বিষয়টি কি এমন? আমি আমার ব্যক্তিগতভাবে আমার হয়তো অজ্ঞতা আছে বা অজানা বিষয় থাকতে পারে, জ্ঞানের অসম্পূর্ণতা থাকতে পারে, সেই কারণে কিন্তু আমি প্রশ্নটি তুললাম। আমার জানা নেই যে ইভিএম মেশিন রাতের বেলায় চালু করা যাবে না, কেবলমাত্র দিনের বেলায় চালু করা যায়। যদি রাতে চালু করা যায় তাহলে তো সেই ব্যালট বাক্স না ভরুক, কিন্তু ইভিএম মেশিন তো ভরা সম্ভব ভোটগুলো। তো সুতরাং আমি মনে করি এই ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি পরিষ্কার ব্যাখ্যা দরকার, যে পক্ষই দিক না কেন এই ব্যাপারে আসলে ইভিএম কি কখনোই কারচুপি করা সম্ভব না, ইভিএমে কি আগের দিন রাতের বেলা থেকে কি চালু করা সম্ভব না, এই বিষয়গুলি কিন্তু আসলে খোলাসা হওয়া দরকার। আর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে আসলে 30শে ডিসেম্বরের নির্বাচনকে ঘিরেই তো এতগুলো কথা, যেই কথাগুলো ঐক্যফ্রন্ট বলেছে, বাম জোটের নেতারা বলেছেন, যারা কখনো জিতবে না তারাও কিন্তু বলছেন অনিয়মের কথা। এমনকি টিআইবি তারাও যে 50টি কেন্দ্র গণনার একটি রিপোর্ট দিয়েছেন, তার মধ্যে অধিকাংশ কেন্দ্রেই বলছেন যে আগের রাতে ব্যালট বাক্স ভরা হয়েছে। তো এই ঘটনাগুলো কি আমরা কেবল আলোচনায় শুনবো বা অভিযোগ আকারে কিন্তু শুনতে থাকবো? এই ব্যাপারে কি নির্বাচন কমিশন যখন নাকি এই ইঙ্গিতটি দিলেন যে রাতের বেলা ভোটের বাক্স ভরবে না, তাহলে এমন যদি ইঙ্গিত পেয়ে থাকেন তারা নিজেরা অথবা বিরোধী পক্ষের কাছ থেকে, তাহলে তাদের কি এই বিষয়ে একটি তদন্ত করা উচিত না? আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, সুন্দর নির্বাচনের স্বার্থে, ভবিষ্যতে একটি ভালো নির্বাচন করার স্বার্থে বা চলমান অনেকগুলো ভোট আছে, সামনে উপজেলা নির্বাচনের ভোট হবে, সেইগুলোর স্বার্থে একটা সুষ্ঠু তদন্ত দরকার। যদি তদন্ত করে এর দায়িত্ব বা কেউ করেছে কিনা সেই বিষয়গুলো যদি চিহ্নিত না করা যায়, তাহলে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু এই কথাগুলো বারবার বলতেই থাকবে। কেননা নির্বাচন কমিশনকে কিন্তু ভোটের জন্য প্রশাসনের উপরে বা অন্য পক্ষের যারা তার কাছে একেবারে সারা বছর দায়বদ্ধ থাকে না, সেসব লোকের উপরে নির্ভর করে তাকে এই ভোটের আয়োজনটি করতে হয়। সুতরাং যদি সমস্যাটা বা দায় দায়িত্বগুলি যদি চিহ্নিত করা না যায়, তাহলে কিন্তু এই ঘটনাগুলো চলতেই থাকবে এবং আমরা কিন্তু বলতেই থাকব। এর ফলে কি হবে? এর ফলে ভোটের প্রতি মানুষের আস্থা উঠে যাবে, অনীহা বাড়তে থাকবে। তাহলে কিন্তু কেন্দ্রগুলো কিন্তু ভোট কেন্দ্রগুলো কিন্তু শূন্য থাকবে, ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে আসবে না। সুতরাং ভোটের মাধ্যমে একটি জবাবদিহিমূলক একটি নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা, একটি সংসদ, উপজেলা যে কোনো পর্যায়ে আমি মনে করি যে একটি এর সমস্যাগুলো বা এর অনিয়মগুলো চিহ্নিত করে এটি দূর করার দরকার। আর মনে রাখতে হবে, বাংলাদেশে কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশের সংবিধান কিন্তু একটি সুন্দর ভোট, নিরপেক্ষ ভোট হওয়ার কথা, এবং ভোটের মাধ্যমে সংসদ এবং সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে একটি নির্বাচনগুলো করার একটি অঙ্গীকার আছে, সাংবিধানিক অঙ্গীকার। সুতরাং সাংবিধানিক অঙ্গীকারগুলো যাতে প্রতিপালিত হয়, মানুষ যাতে ভোট কেন্দ্রে আসে, সেই কারণে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে, সরকার বিরোধী সকল রাজনৈতিক পক্ষকে কিন্তু তৎপর হতে হবে যাতে একটি সুন্দর ভোট সম্ভব হয়।